আমি সমস্ত দেশের যুদ্ধ করে জয়ী হয়েছি, আর হয়তো কোনো রাজ্যই বাকি নেই। তাই তো রণজয়ী হয়েছি বলে আজ আমি দেশ থেকে অন্তরে রণজিৎ রাজা বলে পরিচিত। আমার প্রাণে কোনো দুঃখ নেই বন্ধুগণ, আনন্দে আজ আমি আত্মহারা। আমার মনে হচ্ছে এখনো আপনি
জ্ঞান দিচ্ছে। সত্যি কথা মহারাজ। লাঠি কথা। একদম সত্যি কথা মানে মায়ের ওই পাকুদা বলে গেল তা কখনো মিথ্যা হতে পারে না মহারাজ। জানো তো, আমি তোমার পণ্ডিতটা শুনতে চাই না। এই রাজা রণজিৎ সিংহ বিরোধে ভেরুকা করেছিলাই। প্রধানমন্ত্রী সেনাপতিকে দরবারে পাঠিয়ে দিন। মহারাজ আপনি যখন একাত্তর যুদ্ধ যাবেন তখন আপনার জমি আমাদের মাথা দিতে চাই না, মাথা দিতে চাই না। একদম যুদ্ধের জন্য তৈরি হও। তা তো হবই মহারাজ। আপনার কি কখনো অমান্য করতে পারি? তবে আমি একটা কথা বলতে চাই মহারাজ। বলো বলো কি বলবে? বলছি আপনি যুদ্ধে তো যাব, তার পূর্বে একটু সুরা আর বাইরের নাচ গান হলে ভালো হতো না মহারাজ। কারণ যুদ্ধক্ষেত্রে গিয়ে যদি বাপ ঠাকুরদার পৈতৃক প্রাণটা হারায় তাহলে এমন আনন্দ আর কোনোদিন উপভোগ